আজকের রেসিপি আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল। প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই মাখিয়ে নেবেন, তাহলে চিকেনের মধ্যে লবণ আর হলুদটা ভালো করে ঢুকবে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর দিচ্ছি গোটা গরম মশলা। এবার ভালো করে এটাকে ভেজে নেব। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার কেটে রাখা আলু। এবার আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে একটা পেস্ট তৈরি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা। এবার ভালো করে পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করা হয়ে গেছে। এদিকে আলুটাও প্রায় ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব চিকেন আর আলুটাকে এবার একসাথে ভেজে নেব। আলু আর চিকেনটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পেস্ট। মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবার দিয়ে দেব এর মধ্যে মশলাগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমরা এখানে বেশি লবণ দিচ্ছি না, কারণ আগে লবণ মাখিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো চিনি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি। এটাকে একবার মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। আপনারা চাইলে এখানে ধনেপাতাও ব্যবহার করতে পারেন। এবার মিশিয়ে নেব ভালো করে। মেশানো হয়ে গেছে। এবার চিকেনটাকে ভালো করে কষে নেব যতক্ষণ না তেল বেরোচ্ছে। ঢেকে দিচ্ছি। এবার ঢাকনাটা খুলে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। কষাও প্রায় হয়ে গেছে। কষা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। আমরা এখানে উষ্ণ গরম জল দিচ্ছি, আপনারা চাইলে এমনি জলও দিতে পারেন। এবার ভালো করে নেড়ে নেব। এবার ঢেকে দিচ্ছি। এবার ঢাকনাটা খুলে নেব। চিকেনটা প্রায় হয়ে গেছে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা আর দেব ঘি। এবার ভালো করে নেড়ে নেব। চিকেনটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এবার চিকেনটা তুলে নিচ্ছি। আজকের রেসিপিটি রেডি হয়ে গেছে। আপনারা তো অনেক ধরনেরই চিকেন খেয়েছেন, এরকমভাবে অবশ্যই বাড়িতে একবার পাতলা ঝোল করে খেয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।